অবশেষে দীর্ঘ আইনি লড়াই শেষে সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল হল গোলাম আজম পুত্র আবদুল্লাহিল আমান আজমির। ২৬ ডিসেম্বর রাত ৮টায় আবদুল্লাহিল আমান আজমির ভাই সালমান আল আজমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন তার ভাইয়ের সেনাবাহিনী থেকে বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি সেনাবাহিনীর একজন মেধাবী ও চৌকস সেনা কর্মকর্তা ছিলেন। সেনাবাহিনী জীবনে তিনি অনেক পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০০৯ সালের ২৩শে জুন ৩০ বছরের সামরিক জীবন থেকে তাকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই তাকে এই আদেশের মুখোমুখি হতে হয়েছিল। তবে সে সময় তিনি এই আদেশের বিরুদ্ধে কোর্টে মামলা করে রাখেন। এরপরই ২০১৬ সালের ২২ আগস্ট রাতে আজমিকে মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেতে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের ডিজিএফআই-এর আয়না ঘরের বন্দীদের মুক্তির দাবি জানান। এরপরই দীর্ঘ ৮ বছরের বন্দী জীবন থেকে মুক্ত হয়ে ফিরে আসেন তিনি। দীর্ঘ ৮ বছর আয়নাঘরে গুম হওয়ার অভিজ্ঞতা তুলে ধরে আজমি বলেন, আমাকে ২টা কারণে আটক করা হয়। সেগুলো হলো আমার পৈতৃক পরিচয় এবং আমি ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। গুপ্ত বন্দিশালাতে থাকাকালীন আমাকে একজন বলেছে, আপনি বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্রের শিকার। এ কারণে আমাকে বারবার প্রশ্ন করা হয়, আপনি ভারতের বিরুদ্ধে সোচ্চার কেন? এছাড়াও তিনি আয়নাঘরের অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও জানান। এতদিনে তার বরখাস্তের আদেশ বাতিল হওয়ায় আবদুল্লাহিল আমান আজমির পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে জনাব আমান আজমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হিসেবে তার সব সুযোগ সুবিধা পাবেন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।